তাকে বলা হয় বাংলাদেশের ফেন্সিংয়ের পোস্টার গার্ল। বাংলাদেশে ফেন্সিং খেলা যার মাধ্যমে পরিচিতি পেয়েছিল সেই ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু হচ্ছে জুলাই রেভলিউশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এই উপলক্ষে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে ঘুরে ফিরে বারবার উঠে এসেছে ফাতেমার প্রসঙ্গ। বদিউজ্জামান মিলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ান গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম সোনাজয়ী ফাতেমা মুজিব ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে অন্তত 4 মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই প্রসঙ্গ বলতে গিয়ে ফেন্সিং ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম সাকিব আল হাসানের উদাহরণ সামনে আনেন। তিনি বলেন, একটা মানসিক চাপ তো দলে থাকেই। যেমন সাকিব আল হাসান খেলছেন না, অন্য খেলোয়াড়রা আউট হয়ে যাচ্ছেন, ওই রকম একটা সমস্যা তো থেকেই যায়। ফাতেমার বিকল্প রয়েছে বলে জানান কামরুল ইসলাম। ফাতেমা মুজিবের ইনজুরিটা দুঃখজনক। আমাদের সহযোগিতায় নেভির মাধ্যমে সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে, সফল অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসক রেস্ট্রিকশন দিয়েছেন, অন্তত 4 মাস তার বিশ্রামের প্রয়োজন। আমরা চেষ্টা করছি তাকে আনার জন্য, তবে নেক টু নেক তার কাছাকাছি ফেন্সার আমাদের আছে। এনেছি, কিন্তু বাহিনীরা বলছে যে ওরা নাকি তারা রাখবে তাকে, মানে এক একটা বাহিনী এরকম 3 মাস, আর একজন মানে সে নেভি টেক্স 3 মান্থস, আর্মি 3 মাস রাখবে। এবার আমাদের গন্ডির মধ্যে সে থেকে যাবে আশা করছি। স্পেশাল আবদার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। আগামী 29 ও 30 আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে হবে জুলাই রেভলিউশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিবি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবসমূহ। প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল এই 3টি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় 175 জন ফেন্সার। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র্যাঙ্কন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিকুর রহমান। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খেলোয়াড়দের যে মেধাটা আছে সেটা বিশ্বমানের হওয়া সম্ভব। সো আমরা এই স্পোর্টসটাকে পার্টিকুলারলি ওই জায়গাতেই দেখতে চাই। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।